মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের ঘন কালো মেঘে আচ্ছন্ন। দীর্ঘ কয়েক দশকের বৈরিতা ছাপিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এমন এক চূড়ার সংঘাতের দ্বার প্রান্তে। বিশেষ করে ইরাক সশস্ত্র যোদ্ধাদের পক্ষ থেকে ইরানের সমর্থনে চূড়ান্ত লড়াইয়ের ঘোষণা পুরো অঞ্চলের সমীকরণ বদলে দিয়েছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের ফ্রন্ট খুলে যাচ্ছে। ইরাকের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, হারাকাত আল নুরবা এবং আসিয়াব আহল আল হক এর যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে, ইরানের ওপর কোনো হামলা হলে তারা চুপ করে থাকবে না। তাদের ভাষায় এটি হবে চূড়ান্ত লড়াই। বাগদাদের রাজপথে আজ উত্তেজনা তুঙ্গে। ইরাকি যোদ্ধারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি মার্কিন বা ইসরায়েলি বাহিনী ইরানের আকাশ সীমা বা সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তবে মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটি এবং কৌশলগত স্থাপনা তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসবে। গোয়েন্দা রিপোর্ট বলতেছে, ইতিমধ্যে কয়েক হাজার ইরাকি যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশ করেছে। তাদের এই অবস্থান কেবল মৌখিক নয়, বরং রণক্ষেত্রেও দৃশ্যমান। বিশেষজ্ঞরা মনে করতেছেন, সিরিয়া ও লেবাননের হিজবুল্লাহ কোমর ভেঙে দেওয়ায় যে চেষ্টা ইসরায়েল করেছিল, তার জবাব দিতেই এই প্রতিরোধ জোট। এদিকে ওয়াশিংটনও বসে নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভারত মহাসাগর পেরিয়ে পারস্য উপসাগরের প্রবেশপথে অবস্থান নিয়েছে মার্কিন রণতরী। মার্কিন সেন্ট্রাল কমান্ডো নিশ্চিত করেছে যে ইউএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপটি এখন মধ্যপ্রাচ্যে। এই রণতরী থেকে শত শত যুদ্ধবিমান কয়েক মিনিটেই নোটিশে ইরানের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রেসিডেন্ট ট্রাম্প গত কয়েকদিন ধরে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ পরিস্থিতি নিয়ে সরব। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান যদি নিজের জনসংখ্যার উপর রক্তক্ষয়ী দমন পীড়ন বন্ধ না করে, তবে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। তবে কূটনীতির জানালাও তিনি খোলা রেখেছেন, যদিও তেহরান এখনও কোনো আলোচনায় বসতে রাজি হয়নি। ইরান এখন দ্বিমুখী সংকটে। একদিকে বাহিরে যুদ্ধের হুমকি, অন্যদিকে ভেতরে গত ডিসেম্বর থেকে শুরু হওয়া গণবিক্ষোভ। যদিও ওই বিক্ষোভ পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে, কিন্তু এই নাজুক পরিস্থিতির মধ্যেও ইরানের সামরিক কমান্ডাররা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন স্বার্থের কোনো চিহ্ন থাকবে না। এদিকে আরব আমিরাত ও তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলো যুদ্ধের বিরোধিতা করতেছে। আরব আমিরাত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাদের মাটি ব্যবহার করে কোনো হামলা তারা হতে দেবে না। তবে এটি এখন আর কেবল ইরান যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব নয়, এটি একটি আঞ্চলিক মহাযুদ্ধের রূপ নিতে পারে। ইরাকি যোদ্ধারা সরাসরি যুদ্ধে নামলে ইরাকের স্থিতিশীলতাও নষ্ট হবে এবং মার্কিন বাহিনী পাল্টা আঘাত করবে। তবে মধ্যপ্রাচ্য এখন যে এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে, তা আর বলার বাহুল্য রাখে না। পরবর্তী কয়েক ঘন্টা বা কয়েকদিন নির্ধারণ করবে বিশ্ব কি আরও একটি বিধ্বংসী যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে, নাকি পরিস্থিতি কূটনৈতিকভাবে সমাধান হয়ে শান্তিপূর্ণ হয়ে যাবে।